বদনাম, সেই আপনি ভাঙড়ের ভূমিপুত্র, সেই বদনামটাকে ঘুচিয়ে কতটা সুনাম আনতে পারবেন, সুনাম ফিরিয়ে আনতে পারবেন? না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ভাঙড়ের যেই দুর্নাম আছে 2026 বিধানসভার 3 মাসের ভিতরে সেই বদনাম ঘুচে যাবে, এতটুকু আমি বলে দিলাম। আপনার যে দলের সাথে শওকত মোল্লার সাথে যে স্পন্দন হচ্ছে, এটা কি উপর নেতৃত্বকে আপনি জানিয়েছেন? না, সেটা আমি ডাইরেক্টলি আমি বলবো না। আমি সব রকম চেষ্টা চালিয়ে, এবং এমন কিছু কেস আছে দেখা গেল যে 1,20,000 টাকার একটা ঘর পাচ্ছে, সেখান থেকে 40,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়ে নিচ্ছে। কিছু সুবিধাভোগী নেতা আছে, তাদেরও বিরুদ্ধে যা করার আমি করছি, ওপর সব জায়গায় অনেক করছি। বলছে আপনি ভাঙড়ের ভূমিপুত্র, ভাঙড়ে থাকতে পারছেন না, কি আতঙ্ক? কে বলেছে? আমি তো ভাঙড়েই আছি। আমি দলীয় প্রোগ্রাম করছি। এই আপনারা দেখলেন আমি হাতিশালাতে ছিলাম, এখন এই বিশ্ব বাংলাতে এসেছি একটু চা খেতে। এই তো মানুষ আমার কাছে দেখা করতে আসছে। কে বলে যাই ভাঙড়ে থাকতে পারি না? কিছু মানুষ বলছে যে রফিকুল ইসলাম অলরেডি তৃণমূলে ঢুকে তৃণমূলের ক্ষতি করছেন, এবং উনি কোনো কৌশল করে হয়তো কংগ্রেসটাকে ঢুকিয়েছে, সেই জন্য তিনি তৃণমূলে ঢুকে বিড়ম্বনা সৃষ্টি করছেন। না, দেখুন, আমি তৃণমূল দল করছি, আগামীতেও করব, এবং আমার নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া আর যারা এই ধরনের কটূক্তি করছে আমাকে দেখে, অ্যাকচুয়ালি তাদের যে আমার জনপ্রিয়তা সেটাকে তারা ভয় পাচ্ছে, বা তারা যে দুর্নীতিটা করে, তারা যে আগামী দিনের নেতা থাকতে পারবে না, নেতার জায়গায় থাকতে পারবে না, তাদের মাথায় ঠিকঠাক কাজ করছে না। পিছনে কোন শক্তি কাজ করছে যে শওকত মোল্লার বিরুদ্ধে আপনি বিস্ফোরক অভিযোগ করছেন? না, না। তাকে বলছেন ভাঙড় থেকে আমি ক্যানিংয়ে পাঠিয়ে দেবো থানার বিধানসভা কেন্দ্রে, নিশ্চয়ই কোনো শক্তি কাজ করছে পিছনে। দেখুন, একটা কথা বলি, আমি তো আজকে থেকে রাজনীতি করছি না, 2016 সাল থেকে রাজনীতি করছি। 2016 সাল থেকে রাজনীতির মূল অস্ত্র হচ্ছে জনগণ। রাজনীতির যে তার নেতা বড় পদে থাকতে পারে না, যার পিছনে মানুষ আছে সে সব কিছু ঘটাতে পারে। আমার সাথে ভাঙড়ের মানুষ আছে, সুতরাং সেই বলার অ্যাক্টিভিটিটা আমার ভিতরে আছে, যার জন্য আমি দায়িত্ব নিয়ে বলেছি। এমডি রফিকুল ইসলাম ওরফে বাপি, তৃণমূল নেতা। কিন্তু আমাদের আপত্তি চক্রান্তটা কিরকম? আমরা বলছি আপনারা এসআইআর করুন, কোনো আপত্তি নেই, কারণ 1952 থেকে 2002 সাল পর্যন্ত 8 বার এসআইআর হয়েছে। মানুষ বুঝতে পারেনি সেটা এসআইআর হচ্ছে, কিন্তু বিজেপি পরিকল্পিতভাবে একেবারে নির্বাচনের দোরগোড়ায় এসে যখন 4 মাস 5 মাস নির্বাচনের বাকি, ঠিক সেই সময় এসআইআরটা করছে। এর সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে, দেখুন, এখন একজনের নাম এসআইআর থেকে বাদ গেল, ভোটার লিস্ট থেকে বাদ গেল, তাহলে তার বিরুদ্ধে আমাদের আইনি সহায়তা দিতে হবে, কোর্টে, হাইকোর্টে যেতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে। কিন্তু যে সময়টা আমি কোর্টে যাব, তখন অলরেডি ভোটটা পার হয়ে যাবে। বিজেপির মূল লক্ষ্য হলো আদিবাসী অধ্যুষিত গ্রাম, মুসলিম অধ্যুষিত গ্রাম, দলিত অধ্যুষিত গ্রাম, সেই জায়গাগুলোতে যদি 50টা করে ভোট, যদি 40টা করে কিংবা 100টা করে ভোট যদি কেটে বের করে দিতে পারেন, তাহলে সারা বাংলাতে 80,000 বুথ আছে, 40 লক্ষ ভোটার তারা কেটে বাদ দিতে পারবেন। এটাই হচ্ছে তাদের সবচাইতে বড়। তাহলে তার ছেলে কি করবে? এখানে যেমন বললাম, নিজের সবকিছু দেবে, প্রথম পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলো, থার্ড পার্টটা আর সে ফিল আপ করলো না, কারণ এইদিকে লেফট সাইড যেটা, সেটা হচ্ছে 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে। তাহলে কি সে কোথায় লিখবে? সে চলে আসবে আপনাদের দিকে, এটা রাইট সাইড তো, ডান দিক তো, এই ডান দিকে ইনার বাপের ডিটেলসটা যার 2002 এর ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে। মানে আমি যদি বলি, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ডিটেলস সেখানে পূরণ করলাম, এবার এই পারে চলে এলাম, এই আমার তো 2002 এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি বাম দিকটা পুরো হাত দেবো না, হাত দেবো কোথায়? ডান দিকটায়। ডান দিকটায় কার অ্যাড্রেস লিখবো? আমার আব্বা 2002 এর ভোটার লিস্টে নাম আছে, আমার আব্বার নাই আমার আম্মার আছে, আমার আম্মার নাই আমার দাদর আছে, আমার দাদর নাই আমার দাদির আছে, ঠাকুমা বলে ঠাকুরদা বা ঠাকুরমা, বাবা মা বলে না বিভিন্ন ভাষাতে, যার আমার অর্থাৎ আব্বা আম্মা দাদু দাদি, এই 4 জনের মধ্যে
কারো একজনের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, সেটা কি হবে? এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, যে বললাম না নটোরিয়াস ক্রিমিনালটা ভুল বুঝাচ্ছে। এখানে দেখবেন পয়েন্ট দেওয়া আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন, একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে? আমার আত্মীয় আছে কোথায়? আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে, তারটা আমি ফিল আপ করেছি, ফিল আপ করে আমি সই করছি। ধরুন আমার বড় ভাইজান এখন ব্যাঙ্গালোরে আছে, তাহলে আমি ফিল আপ করে সই করছি, আমাকে সই করতে হবে। আর আমাকে কি লিখতে হবে? আমার বড় ভাই, বড় দাদা, এই সম্পর্কটা ব্র্যাকেটে উল্লেখ করে দিতে হবে। তাহলে এইটার কাজ হয়ে গেল। কিন্তু এখনো হয়নি। এই যে আপনাকে বেটা 2 কপি ফর্ম দিয়েছে, 1 কপি উনি নিয়ে যাবেন, দুটো ফিল আপ করতে হবে সেম, 1 কপি নিয়ে যাবে। তবে একটা কথা বলছি আপনাদের, একটা কথা বলছি, এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না। এটা আমি জোর গলায় বলে যাচ্ছি, ওই চোরেদের হাতে দেবেন না। আপনার ভোট কি হবে বোঝা মুশকিল। সহযোগিতা করতে আসবে নেবেন, তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না, কাগজ দেবেন না। যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো, একদম ওই চক্করে পড়বেন না। দুয়ারে সরকার মনে আছে, বিধবা ভাতার জন্য জমা দিয়েছিলেন, রিসিভ দিয়েছে। এখন আপনাকে অনেকে বলে আবাস যোজনার জন্য কাগজ গুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন, খেয়াল আছে তো? বলে বাক্সে ফেলে দাও, রিসিভ দিয়েছে। কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না। দুয়ারে সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত রকম কাগজ জমা দিলেন, রিসিভ দিল না। সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে, এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে। তাই আপনাদের আমি কি বলবো, একবার নয়, দুবার নয়, একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে, নাম ফোন নম্বর যার সামনে একদম দিয়ে আছে, সর্বপ্রথম নাম ফোন নম্বর দিয়ে আছে, সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে। তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে। যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন, তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন, আর একটা আপনার হাতে রেখে দেবেন। যখন তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো, আগে তুমি সই আর স্টাম্পটা এই সবার লাস্টের লাইনে রাখুন, এখানে মারো তাহলেই দেবো। মনে থাকবে তো নাকি? আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন, 8-10 কপি জেরক্স করে, এমনি হাসানোর জন্য বলছি ভাই, অত ভয় পাওয়ার দরকার নেই। ফোনে 1-2 ছবি তুলে রাখলে, 1-2 জেরক্স করে অন্য জায়গায় রাখলেন, রেখে নাকে তেল দিয়ে ঘুমান। কি বললাম? তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। খসড়া লিস্ট পাবলিশ হবে, যদি খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, বাকিটা আমরা বুঝবো, আপনার হয়ে লড়াই আমরা করব। মাথায় থাকবে তো নাকি? ভয় কেটেছে তো নাকি গো? বাঘ মেরে ফেলছিল তো নাকি? ওরে বাবা, কি হবে তাহলে এখন?